সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো প্রাইমারি শিক্ষক নিয়োগের গাইডলাইন বিষয়ে এবং কি কি আপনার যোগ্যতা সম্পূর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, এই বিষয় নিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিলেন। এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন। তো আপনাদের অনুরোধের কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি। আপনার যোগ্যতা কি কি থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে আপনি আবেদন করবেন কি কি যোগ্যতা হলে। আপনি এসএসসিতে কি পয়েন্ট লাগে, এইচএসসিতে কি পয়েন্ট লাগে এবং অনার্স মাস্টার্সে আপনার কি পয়েন্ট থাকলে বা কি রেজাল্ট হলে আপনি আবেদনটি করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এখানে আপনার সুযোগ সুবিধা কি, তাছাড়াও খুঁটিনাটি অনেকে আমার কমেন্ট করেছিলেন সার্কুলার রিলেটেড যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে। তো সেই ভিডিও কমেন্ট অনুযায়ী এই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে নিয়োগের গাইডলাইন, সুযোগ সুবিধা, পেনশন, বেতন A to Z একটি ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে থাকেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, ওখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টি অল করে দিবেন। কারণ আমরা প্রতিনিয়ত শিক্ষামূলক এবং সরকারি সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি এবং আপডেট তথ্যগুলো আপনার মাঝে জানিয়ে দিয়ে থাকি। ঠিক আছে? তো একজন চাকরি প্রার্থী হলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন। তো প্রথমে এখানে কি কি যোগ্যতা লাগে এই বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আপনার এসএসসি পাস হতে হবে, এইচএসসি পাস হতে হবে এবং আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়া আপনি স্নাতক ডিগ্রি না থাকে তাহলে স্নাতক ডিগ্রি সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। মানে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথমত স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে আপনারা যারা 3 বছর মেয়াদী ডিপ্লোমা পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। আপনার প্রধান শিক্ষকও আবেদন করতে পারবেন এবং সহকারী শিক্ষকও আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা যারা এসএসসির পরে 3 বছর মেয়াদী ডিপ্লোমা পাস করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিএসসি আপনার করা লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আপনারা যারা এসএসসি এইচএসসির পরে ডিপ্লোমা পড়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। মানে আপনি এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন প্রধান শিক্ষকে এবং আপনার সহকারী শিক্ষকে। তাছাড়া আপনারা মাদ্রাসা থেকে আপনারা যারা পাশ করেছেন, আপনার দাখিল, আলিম এবং ফাজিল পাশ করেছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে? আপনার তিনটাই কিন্তু পাশ হতে হবে, দাখিল, আলিম এবং ফাজিল পাশ না হলে আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে? তারপর আপনার রেজাল্ট কি লাগে প্রশ্ন করেছিলেন, এখানে কি কি রেজাল্ট হলে আমি আবেদনটি করতে পারবো। তো আপনার এসএসসি এবং আপনার ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সর্বনিম্ন 2.00 পেয়ে আপনার উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, আপনার মাদ্রাসা থেকে এবং আপনার জেনারেল থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট যারা পাশ করেছেন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2 পয়েন্টের নিচে হলে আপনারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং আপনারা যারা স্নাতক ডিগ্রি পাশ করেছেন যেখানে জিপিএ 4.00, সেই ক্ষেত্রে আপনার 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং যাদের স্নাতকের ক্ষেত্রে অনেকের জিপিএ 5 থাকে, সেই ক্ষেত্রে আপনার 2.80 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি এসএসসি এবং এইচএসসি পাশ করে থাকেন আপনার সেক্ষেত্রে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং আপনার অনার্স মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে, মানে অনার্স ডিগ্রি হলে হবে, অনার্সের ক্ষেত্রে আপনার 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর নিচে পাইলে আপনি আবেদনটি করতে পারবেন না। এই হলো আপনার পয়েন্ট টেবিল বলে দিলাম। ঠিক আছে? তারপরে প্রশ্ন করেছিলেন এখানে বয়স কত লাগে আপনার আবেদন ক্ষেত্রে, আপনি আবেদনটি করবেন, আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত লাগে। আপনার আবেদনের ক্ষেত্রে এখানে সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ আপনার 32 বছর পর্যন্ত। 32 বছর ওপর হলে আপনি আবেদনটি করতে পারবেন না। তারপরে এখানে অনেকে প্রশ্ন করেছিলেন প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক দুটোতে আমি আবেদন করতে পারবো কিনা। আপনি প্রধান শিক্ষকে আবেদন করতে পারবেন এবং সহকারী শিক্ষকও আবেদন করতে পারবেন, সমস্যা নেই। তবে এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি একই প্রিপারেশনে দুইটাই আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন, দুইটা সিলেবাসই প্রায় সেম। তবে প্রধান শিক্ষকের ক্ষেত্রে 5 থেকে 10 মার্কের একটু এদিক সেদিক আছে, তাছাড়া আপনার 80 মার্কের এখানে হয়ে যাবে। ঠিক আছে? কাভার হয়ে যাবে। তবে প্রধান শিক্ষকের চাই আপনার সহকারী শিক্ষকের একটু সহজ হয় এবং প্রধান শিক্ষকের নন ক্যাডার এটি হচ্ছে বিপিএসসির আন্ডারে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার একটু ক্রিটিক্যাল মানে একটু জটিল ভাবে আপনার প্রিপারেশন নেবেন। ঠিক আছে? কারণ এখানে ক্রিটিক্যাল ভাবে একটু প্রশ্ন হবে। তারপর এখানে প্রশ্ন করেছিলেন যে আমার রেজাল্ট বের হয়নি, আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি, আপনি অ্যাপ্লাই দিয়ে আবেদন করতে পারবো কিনা। আপনি এখানে আপনার রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন না। ঠিক আছে?
এমসিকিউ হবে না রিটেন হবে। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এখানে এমসিকিউ হলে তো এমসিকিউ লেখা থাকে, তবে এখানে লিখিত কেন লেখা থাকে? এখানে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা সমন্বয়ে হয়। আপনি যখন পরীক্ষা দিবেন আপনার ওএমআর শিটে 2টা ঘর থাকে, সেই 2টা ঘরে আপনার বাংলাদেশ বিষয়বলি বা আপনার নিজের বিষয়ে বাংলাতে 2টা সেন্টেন্স লিখতে হয় এবং ইংরেজিতে 2টা সেন্টেন্স লিখতে হয়, যাতে আপনি প্রক্সি পার্টে আছেন কিনা সেক্ষেত্রে আপনার ভাই গিয়ে আপনার হাতের লেখা মিলানোর জন্য ওইটি আপনার লিখিত আকারে ধরা হয়। আর আপনার 90 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে আবার, সেই জন্য আপনার এটি লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তারপরে এখানে অনেকে প্রশ্ন করেছিলেন এটি কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 1.5 ঘন্টা। এটা আগে ছিল কিন্তু 75 মার্কের, এখন কিন্তু 90 মার্ক করে দিয়েছে এবং সময় কিন্তু 1.5 ঘন্টা। সেইভাবে আপনার প্রিপারেশন নেবেন। এখানে 50% পাইলে কিন্তু পাস মার্ক ধরা হয়েছে বলা আছে, কিন্তু আপনি 50% মার্ক পাইলে কখনোই টিকবেন না। আপনার 90 মার্কের পরীক্ষা হলে আপনার অন্তত এখানে 75 থেকে 85 মার্কের টার্গেট নিয়ে আপনি এখানে পরীক্ষা দিবেন, তাহলে আপনি ভালো একটি পর্যায়ে যাবেন বা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ, তারপরে আপনি কি পড়বেন? অনেকে প্রশ্ন করেছিলেন ভাইয়া আমি এটি প্রিপারেশনের জন্য ভালো কি পড়বো, মানে কি পড়লে ভালো হয় শর্ট টাইমের ভিতরে, তাছাড়া এখানে ভালো রেজাল্ট করতে পারবো কি পড়লে। প্রথম আপনার যে বিসিএস আছে, বিসিএস এর প্রশ্ন ব্যাংকগুলো মুখস্থ করে ফেলবেন। তারপরে পিএসসির যে আন্ডারে যত পরীক্ষা হয়েছে বিগত সালে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এইগুলো পড়লে আপনি মোটামুটি কাভার হবে। তাছাড়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের বিগত সালে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবেন। এই 3টা প্রশ্ন ব্যাংক যদি আপনি মুখস্থ করতে পারেন, এখানে আপনি 70 থেকে আপনার 75 মার্ক হুবহু কমন পাবেন। ঠিক আছে, রিপিট হয়, কারণ একই প্রশ্ন বারবার আপনার রিপিট হয়ে থাকে বেশিরভাগে। আর 10 থেকে 15 মার্ক একটু ক্রিটিক্যাল থাকে, ওটা আপনার বিষয় ভিত্তিক পড়তে হবে। যেমন বিভিন্ন সিরিজ আছে, যেমন বাংলা বিষয় আলাদা বই পাওয়া যায়, ইংরেজি বিষয় আলাদা বই পাওয়া যায়, সাধারণ জ্ঞানের জন্য এবং বাংলাদেশি বিষয় বললেই এবং আন্তর্জাতিক বিষয় বললেই আপনার আলাদাভাবে বই পাওয়া যায়, মোটা বই। সেই ক্ষেত্রে আপনার ডিটেলস করতে হবে 10 থেকে 15 মার্ক এগিয়ে থাকার জন্য। ঠিক আছে, আর বিগত সালে প্রশ্ন ব্যাংক পড়লে আপনি 70 মার্কে হুবহু কমন পাবেন। তো এখানে 70 থেকে আপনি 75 মার্ক কিংবা 80 মার্ক পাইলে চাকরি পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে যাবেন ইনশাল্লাহ। সেই জন্য আর 10 থেকে 15 মার্ক এমনি সকলেই পারে না, ক্রিটিক্যাল থাকে। তবে আপনার 80 মার্কের টার্গেট নিয়ে আপনি পড়তে হবে। 80 থেকে আপনি 82 মার্ক যদি আপনি হয়, আপনি চাকরি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ এবার ভাইভা মার্ক কম দিতেছে, সেটি হচ্ছে 10 মার্কের। আপনি উপস্থিত হইলেই যদি বেয়াদবি না করে থাকেন ভাইভাতে আপনি 10-এর ভিতর 5 পেয়ে যাবেন। ঠিক আছে, আর 5 পাইলে আপনি পাস হয়ে যাবেন। আর যদি ভালো করতে পারবেন এখানে 6-7 আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার এমসিকিউর সাথে আপনার ভাইভা মার্ক যোগ হয়ে টোটাল রেজাল্ট আপনার পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তবে আপনি সবচেয়ে বেশি ফোকাস দিবেন এমসিকিউ ক্ষেত্রে। আপনি এমসিকিউতে বেশি মার্ক পাইলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন, কারণ ভাইভা মার্ক কম দিতেছে, সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন কিন্তু। ঠিক আছে, আর সুযোগ সুবিধা কেমন এই চাকরির সুযোগ সুবিধা সবচেয়ে বেটার বলা যায়। আপনার বেতনও সবচেয়ে বেশি। আপনার গ্রামে থেকে আপনি নিজ এলাকায় থেকে নিজ উপজেলায় থেকে এই চাকরিগুলো করতে পারবেন। প্রথম অবস্থাতে আপনার উপজেলায় পোস্টিং দিবে, তবে আপনার আশেপাশে অন্যান্য স্কুলে আপনার পোস্টিং দিতে পারে। পরবর্তীতে আপনার নিজ গ্রামের স্কুলে আপনি ট্রান্সফার হয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজ গ্রামে থেকে নিজের গরম ভাত খেয়ে আপনি স্কুলে মানে টিচিং যেতে পারবেন। ঠিক আছে, মানে আপনি অফিস করতে পারবেন। এর মতো সুযোগ সুবিধা কিন্তু কোনো চাকরিতে নাই। আর ঢাকা শহরে কিন্তু ভালো স্যালারিতে চাকরি করেও কিন্তু আপনার মানে সঞ্চয় করা খুবই কষ্ট। সেই ক্ষেত্রে আপনি গ্রামে বসে থেকে আপনার গ্রামের যে আবাদ ঘাটও দেখতে পারবেন বা আপনি এক্সট্রা ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাকরিগুলো করতে পারবেন। সপ্তাহে 2 দিন ছুটি থাকে, শুক্র শনিবার। আপনি হিউজ সময় পাবেন এক্সট্রা কিছু করার জন্য। ঠিক আছে, আর বাসায় বসে থেকে এই চাকরিগুলো করার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আপনার যারা নিজ বলেন যে নিজ এলাকায় কি চাকরিগুলো করতে পারবো, এই যে প্রাইমারি স্কুলের চাকরিটা খুবই বেটার। নিজ এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক হবে এবং আপনার সম্মান কিন্তু সবচেয়ে বেশি থাকবে, স্যার বলে সম্বোধন দেবে। ঠিক আছে, তো ভালো করে প্রিপারেশন নেবেন। আর এখানে আপনার সবচেয়ে মজাদার বিষয়, আপনি যদি এখানে 25 থেকে 30 বছর চাকরি করতে পারেন, আপনি এককালীন একটা পেনশনের ব্যবস্থা পাবেন, মানে এককালীন একটা টাকা পাবেন। আপনি এখন থেকে যদি 25 থেকে 30 বছর চাকরি করতে পারেন প্রাইমারি স্কুলে, আপনি পরবর্তীতে এককালীন 65 থেকে 70 লাখ এককালীন টাকা পাবেন। ঠিক আছে, এখন থেকে 25 থেকে 30 বছর পরে যদি রিটায়ার্ড আপনি হন, 65 থেকে 70 লাখ টাকা এককালীন আপনি পাবেন। আর আপনি পেনশন সুবিধা তো আছেই, আপনার যে বেসিক থাকবে সেই বেসিকের হাফ বেতন আপনি মৃত্যুর আগ পর্যন্ত পাবেন। আর আপনি মারা গেলে আপনার ওয়াইফ পাবে। ঠিক আছে,
সেজন্য একটা লাইফ সেটেল চাকরি বলা যায়। সরকারি চাকরি মজাটাই হচ্ছে এই। তো ভালো করে সবাই প্রিপারেশন নেবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা আপনার যদি কিছু জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স ওপেন আছে, আপনার সমস্যাটি টাইপ করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার সমস্যাগুলো। পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।